আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ঘরে অনেকগুলো ঘর থাকে, রুম থাকে, কিন্তু মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এবং প্রিয় স্থানটা হচ্ছে পাকঘর, রান্নাঘর। আর রান্নাঘরটাই গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে রান্নাঘর ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না। আমার ভালো লাগে না, অন্যদের কথা বলতে পারি না। আমি রান্না বান্না করার আগে আমার কিচেনটা অবশ্যই ক্লিন করব। শুধু রান্না করার আগে নয়, রান্না করার পরেও এবং রাতে শুতে যাওয়ার আগেও, খাবার দাবার শেষ করে আমি অবশ্যই রান্নাঘর ক্লিন করব। এটা হয়তো ভাববে, অনেকেই বলবে এটা একটু বেশি বাড়াবাড়ি। জানি না এটা কে কীভাবে নেবে, কিন্তু আমার রান্না করতে ভীষণ পরিষ্কার রাখতে খুব ভালো লাগে। যদিও এটা আমার নিজের ঘর না, আমি রেন্টে থাকি। সব বাসার রান্নাঘরটা এরকম ক্লিন থাকে না। এই বাসাটা আলহামদুলিল্লাহ অনেক ক্লিন পেয়েছি। সবাই যদি আমার মতো ক্লিন করে রাখতো তাহলে সবাই এসেভাবে ক্লিন পেত, পরিষ্কার পেত আর কি। একটি ভাড়াটে যাওয়ার পরে আরেকটি ভাড়াটে যখন আসে, রান্নাঘর পরিষ্কার দেখলে মনটা ভালো হয়ে যায়। ঘরের ইম্পর্টেন্ট পার্টসগুলো হচ্ছে রান্নাঘর আর বাথরুম। এগুলি যদি ভালো না হয়, দেখতে অপরিষ্কার লাগে, তাহলে মনটা ভেঙে যায়। যাই হোক, আমি এই বাসায় নতুন এসেছি। আমার রান্নাঘরটা বেশ ক্লিন ছিল, পরিষ্কার ছিল। আমারও কিছু কিছু করতে হয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু কোনো তেল ছিটছিটে দাগ ছিল না, জানলায় নোংরা ছিল না, টাইলসে কোনো দাগ ছিল না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ক্লিন পেয়েছি আমি আমার নতুন করে রান্নাঘরটা পেয়ে অনেক খুশি। এটাও আপনাদের সাথে ছোট্টখাটো একটা ব্লগ শেয়ার করার জন্য আসলাম। আমি রান্নাঘরটা ক্লিন করে যে আমার যে আসবাবপত্রগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর একটা মেন কথা হচ্ছে যে পানিটা ওয়াশা পানি না হলেও কিন্তু অনেক কষ্ট, জিনিসপত্র ধুতে, কাপড় চোপড় ধুতে। এবার সেটা আমার সব কিছুই মনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।